আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে এরই মধ্যে বেশ কিছু ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে ঘটে যাচ্ছে। একদিকে হচ্ছে আমাদের একটি জাহাজ সোমালিয়া জলদস্যুরা ছিনতাই করেছে, সেই জাহাজ নিয়েও চলছে নাটকীয়তা। বিভিন্ন টেলিভিশন এরই মধ্যে রিপোর্ট করতেছে, নিউজ করতেছে যে গুজব নয়, সত্য। বাংলাদেশের জাহাজ ভারতীয় নৌবাহিনীর জাহাজ অ্যাটাক করে সেটিকে উদ্ধার করেছে। সেখানে গোলাগুলি হয়েছে, নাবিকরা সবাই সুস্থ আছে, জাহাজটিকে ফিরিয়ে আনা হচ্ছে। এবং সোমালীয় জলদস্যুরা নাকি ৩৫ জনের মতো তারা আত্মসমর্পণ করেছে, ৩০-৩৫ জনের মতো। এর মধ্যে ফেস দ্য পিপল সহ বিভিন্ন মিডিয়ায় খবর আসছে সেই ঘটনাটি সঠিক নয়, সেটি আসলে একটি গুজব বা ভুয়া। আমরা কোনটা বিশ্বাস করব? তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রমজান মাস চলায় বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অন্য বছর যে ইফতার মাহফিল হতো, সেই ইফতার মাহফিলকে এই বছর সরকার শেখ হাসিনার দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন জায়গাতে নিষিদ্ধ করেছে যে ইফতার মাহফিল সেখানে গণজমায়েত করে বা একত্রিত হয়ে ইফতার মাহফিল করা যাবে না। তো ইফতার মাহফিল যদি ইউনিভার্সিটিগুলোতে করা না যায়, যে দেশের ৯০ থেকে ৯৮-৯৫% মুসলমান ছাত্রছাত্রীরা যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তারা ইফতার কোথায় করবে? এবং সে ইউনিভার্সিটিগুলোর যে ক্যান্টিন রয়েছে সেখানে গরুর গোশত পাক করা যাবে না। ৮% ছাত্রছাত্রী হয়তো অন্য ধর্মের, কিন্তু ৯৮-৯৫% ছাত্রছাত্রী তো মুসলমান। তো তারা গরুর গোশত খাবে, ইফতার করবে, একত্রিত হবে। এবং রমজান মাসে ইফতার করানোটা বিশাল একটা সওয়াবের কাজ। তো এই সওয়াবের কাজে মুসলমানরা সওয়াব কামাই করবে, অন্যকে ইফতার করাবে, একত্রিত হয়ে ইফতার করবে, সেখানে কোরআন তেলাওয়াত হবে, গজল হবে, এই রমজানের বিভিন্ন ফজিলত নিয়ে আলোচনা হবে। এটা আমাদের মুসলিম সংস্কৃতির একটা অংশ। তো এখানে এই আমাদের ইফতার মাহফিলগুলোর উপর হামলা হচ্ছে। ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হামলা করেছে এবং বিভিন্ন ছাত্রদেরকে এই পর্যন্ত অনেক ছাত্ররা আহত হয়েছে, তাদের উপর হামলা করেছে। কিন্তু যে বিষয়টি সবচেয়ে আশ্চর্যের, সেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগকে চিঠি দিয়েছে কলা অনুষদের ডক্টর আব্দুল বাসির, মানে যিনি ডিন, কলা অনুষদের যে ডিন, সে ডিন আব্দুল বাসির, ওনার পাছায় আগুন লেগে গেছে। ওনার পাছায়, সিলেটি ভাষায় যেটাকে বলে কম্বল, মানে ওই যে কম্বল পাছা আর কি, তো মানুষ যে পায়খানা ত্যাগ করে এই যে পিছন দিয়ে, এটা হলো পাছা। তো ওনার পাছায় আগুন লেগে গেছে। উনি কলা অনুষদের ডিন আব্দুল বাসির, উনি আরবি বিভাগকে অনুসন্ধান করে তাদের পরিচয় জানতে চেয়েছেন যে কারা বটতলায় কোরআন তেলাওয়াত করেছে। বটতলা কি তোমার বাপের সম্পত্তি? তোমার মার বিবাহতে কাবিন নামায় তোমার বাবা বটতলা লিখে দিয়ে গেছে তোমার মার কাবিন নামায়, যে ওইখানে কেউ অনুষ্ঠান করতে পারবে না। সেখানে যদি অন্য ছাত্ররা গানের অনুষ্ঠান করতে পারে, ছাত্রছাত্রীরা যদি সেখানে বসে প্রেম ভালোবাসা করতে পারে, আড্ডা দিতে পারে, তাহলে মুসলমান ছাত্ররা কেন সেখানে কোরআন তেলাওয়াত করতে পারবে না? কেন ইফতার মাহফিল করতে পারবে না? কোরআন তেলাওয়াত করাই ওনার বটতলার নাকি মানিজ্যত চলে গেছে, বটতলা নাকি অপবিত্র হয়ে গেছে। বাপখানা এরকম যে বটতলায় কোরআন তেলাওয়াত করে সেই বটতলাকে অপবিত্র করে ফেলেছে। তারা কারা? তাদেরকে অনুসন্ধান করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। তো এটা হচ্ছে তাসলিমা নাসরিনের প্রেতাত্মা। এরা হচ্ছে তাসলিমা নাসরিন এবং ওই যে বাংলাদেশের মুরগি কবির, এই মুরগি কবির এবং তাসলিমা নাসরিন তাদের প্রেতাত্মা। এদের বিরুদ্ধে অবশ্যই কঠিন প্রতিবাদ করতে হবে। সরকার এদের বিরুদ্ধে যাতে অ্যাকশান নেয়, এদেরকে যাতে আইনের আওতায় এনে। কোটি কোটি মানুষের ধর্ম হচ্ছে ইসলাম বাংলাদেশে, ৯৮-৯৫% মুসলমান এই দেশে। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বটতলায় কোরআন তেলাওয়াত করেছে, তার পাছায় আগুন লেগে গেছে। এখন ছাত্রদের এই করতে হবে, আরবি বিভাগকে করতে হবে, অনুসন্ধান করে নাম প্রকাশ করতে হবে, তারপর তারা অ্যাকশান নেবে কোন ধরনের ছাত্ররা সেখানে কোরআন তেলাওয়াত করেছে। এই সমস্ত ফাইজলামি করার জায়গা এই বাংলাদেশ না। এই বাংলাদেশটা এই ফাইজলামি করার জায়গা না। এটা এই আব্দুল বাসির সহ এই যে মুরগি কবির, খসি কবির, তারপরে এই যে মুরগি চোরা শাহরিয়ার কবির, তাদের প্রত্যেক সম্পত্তি না। ইউনিভার্সিটিগুলা
যতটা ইউনিভার্সিটি হয়েছে এই দেশের সাধারণ মানুষের জায়গা, এই দেশটা সাধারণ মানুষের, প্রতিটা মানুষের, প্রতিটা নাগরিকের এই দেশ। কারো নেতার, কারো সামসা, ভারতীয় সামসা, দালাল, এদের বাপের দেশ না, বা তাদের বাবার বিবাহতে কাবিননামাতে এই ইউনিভার্সিটিগুলোর জায়গা বা বটতলা লিখে দেওয়া হয় নাই। এটা সাধারণ দেশের জনগণের জায়গাতে ইউনিভার্সিটিগুলো সাধারণ জনগণের, এখানে সাধারণ জনগণের ছেলেমেয়েরা লেখাপড়া করে। অতএব ইউনিভার্সিটিগুলো এদেশের জনগণের, এদেশের প্রতিটা নাগরিকের এবং প্রতিটা ছাত্রছাত্রীর অধিকার আছে সেখানে ইফতার মাহফিল করার, সেখানে কোরআন তেলাওয়াত করার, সেখানে গজল করার, সেখানে প্রোগ্রাম করার। এটা তো কোনো রাষ্ট্রবিরোধী প্রোগ্রাম না, কোরআন তেলাওয়াত তো কোনো রাষ্ট্রবিরোধী কাজ না। তাইলে আপনার সরকারকে বলেন না, আপনাদেরকে যারা এই যে করতেছে, আপনাদেরকে ভারত সহ এই যে বাংলাদেশের অবৈধ সরকার যারা আপনাদেরকে এই আশকারা দিচ্ছে, তাদেরকে বলেন যে কোরআন তেলাওয়াত বাংলাদেশে বৈধ না, এই কথাটুকু বলতে। বটতলায় করা যাবে না, ওই জায়গায় করা যাবে না, ওই জায়গায় করা যাবে না, কোথায় করতে হবে কোরআন তেলাওয়াত? কোরআন তেলাওয়াত কোথায় করা যাবে? আপনাদেরকে যারা ভগবান যাদেরকে আপনারা মানেন, ওই নেতাদেরকে বলেন ওই কথা বলতে, যে বাংলাদেশের এই জায়গায় কোরআন তেলাওয়াত করা যাবে না। তারপর দেখেন অবস্থা কী হয়, সাধারণ জনগণ তাদেরকে কীভাবে জুতা পেটা করে, দেখেন কি অবস্থা হয়। তো আমার কথা হচ্ছে এই যে কলা অনুষদের যে ডিন ডক্টর আব্দুল বাসির, উনার মতো শয়তান, যারা কোরআন তেলাওয়াতের শব্দ সহ্য করতে পারে না, পাছায় আগুন লাগে, এই ধরনের শয়তানগুলা ইউনিভার্সিটিগুলার ডিন কিভাবে হয়? আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে স্তরে এরকম শয়তানগুলাকে বসানো হয়েছে। আর আমাদের যে মাদ্রাসার যে হুজুররা আছে, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার হুজুররা, তোমরা কোথায় এখন হুজুররা? তোমরা যে চামড়ার টাকা, লিল্লার টাকা ছাড়া চলো না, তোমরা যে ওই যে নেতাদের তারপরে মেয়রদের, কাউন্সিলরদের, বড় বড় নেতাদের দান ছাড়া তোমাদের তো চলে না, তাদের লিল্লা দিয়ে তোমাদের চলতে হয়। হ্যাঁ, সুদের টাকা হোক, ঘোষের টাকা হোক, এইগুলা ছাড়া তো তোমাদের চলে না। আর ফজিলত কারে বলে, ফজিলত কারে, খালি ফজিলতের ওয়াজ। এখন কোথায়? এখন কোনো শব্দ নাই, চাউন নাই। কেন বটতলায় কোরআন তেলাওয়াত করবে? আপনারা আমির হামজার পিছনে লাগেন, আপনারা আবুল কালাম আজাদ বাশারের পিছনে লাগেন, আপনারা লাগেন বা বাংলাদেশের যারা বড় বড় সাহসী বক্তা আলেম, যারা সাহস নিয়ে কথা বলে, জীবনের মৃত্যুকে পরোয়া করে না, জীবনে যারা কোরআনের জন্য এবং হাদিসের জন্য, ইসলামের জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত, জীবন দিতে চান, এই ধরনের মুজাহিদ যারা, দিনের যারা দায়ী, তাদের পিছনে আপনারা লাগেন, তাদের কথাকে অপব্যাখ্যা করে তারপর তাদেরকে সাহাবী বিদ্বেষী আপনারা বানান। এখন যারা বলতেছে যে বটতলায় কোরআন তেলাওয়াত করার কারণে অনুসন্ধান করে তাদেরকে চিহ্নিত করতেছে, এখন বটতলায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কে করলো? এখন তারা কি সাহাবীদের আদর্শের কাজ করতেছে নাকি? কোরআন তেলাওয়াতকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে এখানে, যে কোরআন তেলাওয়াত কে করছে এটা একটা অপরাধ হিসেবে দেখা হচ্ছে এখানে। তো এখন আপনারা চুপ কেন? নাকি এটা সাহাবীদের বিরুদ্ধে যায় না? কোরআনের বিরুদ্ধে গেলে সাহাবীদের বিরুদ্ধে যায় না নাকি? উচিত কথা বললে আপনাদের অনুদান দেওয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতাদের কাছ থেকে বান্ডেলের বস্তা টাকা পান মাদ্রাসার জন্য, এগুলো দিয়েই তো চলে। আবার বলেন যে আপনারা অলিপুরি সাহেব যে বা কওমি মাদ্রাসার বিশাল বড় একজন আলিম অলিপুরি হুজুরের ছেলের বক্তব্যগুলো শোনেন, দেখুন তারা কতটা ভণ্ড অবস্থায় তারা আছে। এবং এই যে হানাফি মাযহাবের নামে, মাযহাবের ইমামের নামে কত মিথ্যা আমল নিয়ে, মিথ্যা ফতোয়া নিয়ে তারা বসে আছে। কোরআন হাদিস রিসার্চ নেই, গবেষণা নেই, কোরআনের আইন বাস্তবায়ন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কোথাও নেই। বাংলাদেশের সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, সেগুলো পরিবর্তনের কোনো চেষ্টা নেই, না তাদের হাতে কোনো মিডিয়া আছে, কিচ্ছু নেই। তারা শুধু আলেমদের পিছনে লেগে আছে এবং বিভিন্ন স্বার্থবাদী মহল, ইসলাম বিরোধী মহলের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তারা মাদ্রাসা চালাবে, আর তাদেরকে বাহবা দিবে। তাদের 40 যাবে, 5 দিনের সিন্নিতে যাবে, 40 আর সিন্নিতে যাবে, মুর্দা মারা গেলে জানাজায় গিয়ে যাবে, খতম পড়াবে, হ্যাঁ, শবে বরাতের দিন এবং রমজান মাসে, এই সমস্ত কাজ করে তারা বেরাবে এবং তারা বৈধতা দিবে। তো এই হয়েছে কওমি মাদ্রাসার হুজুরদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা এখন কিছু বলেন। এখন যে বটতলায় কোরআন তেলাওয়াত করা যাবে না, বা কে কোরআন তেলাওয়াত করে বিশাল বটতলাকে অপবিত্র করে ফেলেছে। আর এতদিন বটতলায় যারা এই যে কবুতরের জোড়া যারা জট লেগে বসেছিল, আকাম কোকাম করেছে, এরা বটতলাকে পবিত্র করেছে। আর এখন যারা কোরআন তেলাওয়াত করলো বটতলায়, তারা নাকি বটতলাকে অপবিত্র করে ফেলেছে। তাই এটা কি সাহাবী বিদ্বেষী না? এটা কি কোরআন বিদ্বেষী না? এটা কি হাদিস বিদ্বেষী না? এটা কি কোরআন হাদিস এবং সাহাবায়ে কিরামদের চরিত্র এবং আদর্শের বিরুদ্ধে যায় না? তো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আর কতদিন তাগুতের গোলামি করবেন?
আর কতদিন হেফাজতে ইসলাম নাম দিয়ে হেফাজতে জান, হেফাজতে গুদ্দি, হেফাজতে মা, মানে মানুষের মানব রচিত আইনের যারা তন্ত্রমন্ত্রের পূজারী প্রতিষ্ঠাকারী, তাদেরকে আপনারা আর কতদিন এইভাবে আর কতদিন সাপোর্ট দিয়ে তাদের সকল অবৈধ কাজকে চুপ থেকে মেনে যাবেন, আর হকপন্থী আলেমদের বিরুদ্ধে আপনারা একের পর এক ফতোয়া দিতে থাকবেন? এই কাজটা আর কতদিন করবেন? আর কতদিন তাগতের গোলামি করবেন? আর কতদিন? আপনাদের জুমার নামাজের সমস্যা আছে, এগুলো নিয়ে কোনো কথা নেই। আপনাদের এই যে তারাবির নামাজের সমস্যা আছে, 5G 4G স্পিডে 20 রাকাত পড়াইয়া সোয়াব নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টায় বাড়ি চলে যেতেছেন সবাই, হ্যাঁ, এগুলো নিয়ে কোনো কথা নেই। মানব রচিত কুফরি আইনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সব কিছু চলে এই কুফরি আইনের, মানে আমি যদি খারাপ ভাষাই বলি, এই কুফরি আইনের পন্দের নিচে মাথা দিয়ে তারপরে যুগের পর যুগ গোলামি চালাইয়া যাইবেন, এগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই। তারপরে দেয় যে এই আপনাদের যে মাযহাব, যে বলবেন যে হানাফির ইমাম যা করে নাই, ইমাম মালিক, শাফি, হাম্বলি তার যা কিছু করে নাই, তা আজগুবি গল্প বিভিন্ন বইয়ে যেগুলা লেখা আছে এইগুলা তাদের উপর চাপিয়ে দিয়ে হানাফির নামে, তারপরে মালিকের নামে, ইমাম হাম্বলির নামে, তাদের নামে চালিয়ে দিয়ে বন্ডামি যুগের পর যুগ চালিয়ে যাবেন। তারপরে বলবেন ইসলামের মধ্যে রাজনীতি নাই, ইংরেজি শিক্ষা হারাম, হ্যান হারাম, তেন হারাম। এইভাবে আলেমদের বিরুদ্ধে লেগেই থাকবেন, শুধু লেগেই থাকবেন, ভুলে ভরা। তারপর বাংলাদেশের বিবাহ, এই বিবাহটাও ইসলামী আইন অনুযায়ী হয় না, এখানে অনেক ইসলামিক আইন আছে। এটা নিয়ে কথা নাই যে বিবাহ সঠিক না হইলে, বাচ্চা কাচ্চা জন্ম নিলে এগুলো হবে জারজ, এগুলো হবে অবৈধ। এই বিবাহটা কীভাবে ইসলামী পরিপূর্ণ ইসলামী সিস্টেমে, ইসলামী আইনে কীভাবে বিবাহের আইনটা পরিবর্তন করে সংশোধন করা যায়, এ নিয়ে কথা বলা দরকার। এগুলো নাই। সুদ চলতেছে, সুদ আসিল হারাম, এটা হয়ে গেছে এখন বাংলাদেশে ফরজ। আপনি সুদ না দিলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, মামলা দেওয়ার সাথে সাথে আপনাকে সুদ আদায় করে ছাড়বে, তারপর বাড়িঘর বিক্রি করে হলে সুদ দিতে হবে, নাইলে আপনাকে জেল কাটতে হবে। সুদ এখানে হারাম, যেখানে সুদ ফরজ হয়ে গেছে। এগুলার বিরুদ্ধে কোনো কথা নেই। আছে ছাত্রদেরকে বলৎকার করো, আকাম করো, মিলাদ পড়ো, তারপরে 40 আর সিন্নি খাও, তারপরে বুখারির খতম দিলে একটা বিরাট সিন্নির আয়োজন করো, টাকা পয়সা ওঠানোর ব্যবস্থা করো, আর বড় বড় আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করো। আজকে যারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কলা অনুষদের ডিন আব্দুল বাসিরের মতো যারা বন্ডা শয়তান যারা আছে, তসলিমা নাসরিনের পেতাত্তা, খুশি কবির, মুরগি কবিরের পেতাত্তা যারা আছে, এদের বিরুদ্ধে কোনো কথা নাই। বড় বড় আলেম যারা সাহাবা ইকরামদের আদর্শ লালন করে জেলখানায় ঢুকে, এদের বিরুদ্ধে ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে। আমি নিজে একজন কমির ছাত্র, তাদের বন্ডামি আমি জানি। যেগুলো নিয়ে আমি প্রকাশ্যে যদি কথা বলি, তাহলে আমি নিজেই যে কত বলৎকারের কারণে কত হুজুরের বিচার করছি, এটা আমি নিজে সাক্ষী। 2 চোখ দিয়ে আমি নিজে কত ছাত্রের বিচার করছি, কত হুজুর আমার পেতানি খাইয়া মাদ্রাসার ছেড়ে রাত্রে পলাইয়া গেছে। আমরা তো এগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আপনারা যে সময় হকপন্থী আলেমদের বিরুদ্ধে কথা বলেন, তখন আমাদের সহ্য করতে খুব কষ্ট হয়। ভবিষ্যতে যদি এই কমির আলেমরা যদি বন্ডামি না আসে, যদি সঠিক পথে না আসে, তাহলে তাদের সকল ঘটনা একবারে তারিখ সহ, কত সালে, কোন সময়, কোন হুজুরে কোন জায়গায় বলৎকার কী ঘটনা ঘটাইছে, আর ছাত্ররা, আমাদের বড় ছাত্ররা আমরা ছিলাম, আমাদের কাছে বিচার দিয়েছে, এদেরকে আমরা কীভাবে মাদ্রাসা থেকে পিটাই রাত্রে খেদাইছি, এগুলো একবারে নাম সহ উল্লেখ করব। তখন দেখবো আপনাদের বন্ডামি কোথায় যায়। তো এখনও সময় আছে যে ইসলাম বিরোধী যা কিছু বাংলাদেশে হইতেছে, এদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আকাম কুকামের ধ্যান ধারণা ছাড়েন। অবৈধভাবে টাকা খায়, নেতাদের টাকা খায়, তাদের সকল কাজকে বৈধতা দিয়ে যাচ্ছেন আপনারা। এ ধরনের বন্ডামি ছাড়েন। কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাস, সেই কোরআনকে বেশি বেশি করে জানতে হবে, বুঝতে হবে, এবং কোরআনের আইন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় বাস্তবায়ন করতে হবে, এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে, এটা ফরজ। যারা বিচ্ছিন্ন করার চেষ্টা করে, বিভক্তি করার চেষ্টা করে, এরা কশ্চিমকালেও সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাবে না। এরা শয়তানের রাস্তায় তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে ভালো থাকেন সবাই, যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন।